চিংড়ি মাছ তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, বাট এমনভাবে আলু দিয়ে বানিয়ে দেখুন, একদম অন্যরকম টেস্ট হয়। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌমিতাজ ড্রিম। আজকের রেসিপি আলু চিংড়ির রসা। এখানে আমি রান্নার জন্য 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথার খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করেছি, আর বডির খোসাটা ছাড়াইনি। তোমরা চাইলে খোসা ছাড়িয়ে রান্না করতে পারো। আর পিঠের দিকটা একটা ছুরির সাহায্যে অল্প চিরে পিঠের দিকের নোংরাটা বার করে নিয়েছি ভালো মতো করে। দেন জল দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। সামান্য নুন ও হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াই গরম করে সামান্য তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। খানিকটা লাল করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই তো বলতে বলতে প্রায় মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখবো। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলে আমি আরও সামান্য তেল অ্যাড করে দিচ্ছি। আর তারপরে কিছু ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি ভেজে নেব। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়ে দেব এক টুকরো দারচিনি, একটা এলাচ ও একটা লবঙ্গ। আর তারই সাথে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও সামান্য গোটা জিরে। ফোড়নটাকে প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতো ভেজে নেব। ফোড়ন থেকে যখন খুব ভালো একটা সেন্ট বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম আমি লাল লাল করে ভেজে নেব। হালকা করে যদি পেঁয়াজ ভাজা হয় তাহলে কিন্তু পেঁয়াজ গোটা গোটা থাকে। এই কারণে লাল লাল করে ভাজবো, যাতে পেঁয়াজ বোঝা না যায়। তো পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব 2 চামচ আদা ও রসুনের পেস্ট। আর তারই সাথে দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটো রান্নার জন্য ব্যবহার করেছি। মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে তেল ছাড়তে শুরু করে। এই তো টমেটো থেকে বেশ খানিকটা তেল ছেড়েছে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। আর তারই সাথে দিয়ে দেব 1/2 চামচ চিনি। কেউ যদি চিনি পছন্দ না করো রান্নার মধ্যে, সে অ্যাভয়েড করতে পারে, কিন্তু চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা ভালো হয়। এই সব মশলাগুলো দিয়ে খুব ভালো মতো আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যায়। যদি মনে হয় মশলাগুলো খুব আঠালো হয়ে গেছে, তাহলে এখানে অল্প জল অ্যাড করতে পারো, দেন কষিয়ে নিতে পারো। এই তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালারও এসেছে। এই সময় আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছ ভেঙে যাওয়ার কোনো চিন্তা নেই, তো এই সময় চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়া যায়। তো আলু ও মাছ দিয়ে আমি কষিয়ে নেব প্রায় 2 মিনিটের মতো। আলু ও মাছটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেব জল। এই রান্নায় তেমন ঝোল থাকবে না, একটু গ্রেভি টাইপের হবে, কাইন্ড অফ মাখো মাখো ভাব যাকে বলে, ওরকম। তো এই জন্য বুঝে জলটা অ্যাড করতে হবে। আমি এখানে 2 কাপের মতো জল ব্যবহার করছি, যাতে আলু ও মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু তেমনভাবে জল থাকবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। প্রায় 7 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেব। আলুগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও বেশ খানিকটা টেনে এসেছে।
তো বলা যায় রান্নাটা অলমোস্ট তৈরি। নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ব্যাস তাহলেই তৈরি। এই খাবারটা সার্ভ করো গরম গরম ভাতের সাথে, দুর্দান্ত লাগে খেতে। আজকের জন্য এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থাকো, সুস্থ থাকো ও সবাইকে ভালো রাখো। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।